ফাল্গুনে সবুজে ভরা বৈশাখে সোনালি ধান কাটা ও চাষা ভাই নদীর পারে আল্লাহরি গুণ গায় ও চাষা ভাই নদীর পারে আল্লাহরি গুণ গায় মসজিদ হলো তাকওয়া ইমানদারের ঠিকানা মসজিদ হলো তাকওয়া ইমানদারের ঠিকানা পড়বে নামাজ যেই ভাই পাবে রে জান্নাত এসো সবে মুসলমান জমা হও মাহফিল খান যাব মোরা একই সাথে আল্লাহর তৈয়ারি জান্নাত ভাই মুসলমান। আওয়াজ দেখো, বাধা আছে, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, এক লোক অসুস্থ ঘুমাইতে পারে না, হসপিটাল তেহানে শুইতে পারে না, এরপরও বাধা নাই। আর সৎ কাজে শত বাধা, অন্যায় কাজ একবারে সোজা। সত্য কথা কইলে বিপদ আসে, তারপরে শান্তি মিলে। কথা ঠিক কি ঠিক না? তো আওয়াজ দিয়ে এখন ঠিক কি ঠিক না? আমাদের সব কাজই হয়ে গেছে নষ্ট, ইমান আমল নিয়ে বাঁচা এখন কষ্ট। আমার কথা স্পষ্ট, কথা ঠিক কি ঠিক না? একটু আওয়াজ দে এখন, আরো জোরে আওয়াজ দে এখন। গান আনলে পারমিশন লাগে না, নাইসের পারমিশন লাগে না, ওয়াজ নসিহতের পারমিশন লাগে। স্বাধীন দেশে বাস করি বলতে একটু কষ্ট লাগে। কারণ আমাদের এই দেশের প্রধানমন্ত্রী নিজের জবানে বলছে যে হক্কানি উলামায়ে কেরাম যদি মসজিদের মধ্যে কুরআন হাদিসের দৃষ্টিতে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, তাহলেই বাংলাদেশে সন্ত্রাস থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে কয়েক বছর পর্যন্ত ফিতাটাই না, লিস্টিটাই না, আমরা দেখছি যে কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি প্রজনন কেন্দ্র নয়। তাহলে আমরা কওমি মাদ্রাসার আলেমরা নবীর পক্ষে, কুরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আওয়াজ দিয়ে এখন, কথা ঠিকই ঠিক না? আরেকটু আওয়াজ দিয়ে এখন। আমার ভাই সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহি আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا.
وجاء في الحديث الشريف من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال الله تعالى من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وجاء في الحديث الشريف أنا سيدي ولد آدم لا فخر. قال الله تعالى عز وجل أما نواله وجل جلاله آمرا ومخبرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك عليه. صلى الله على ومولانا محمد وعلى آله وصحابه وبارك عليه. رہ گیا رسم اذانو روح بلالی نہ رہے فلسفہ سب رہ گیا ہے تلقین غزالی نہ رہے. بلغ العلا بکمالہ کشف الدجا بجماله حسنت جميع خصاله. خدایا تو نے مجھ کو لے جائے دکھا دے ایک بار مدینہ کیسے بستی میں جس میں مولا تیری رحمت رات دن برستے ہیں. بلغ العلا بکمالہ کشف الدجا حسنت جمیع خصالہ. میدان محشر رو رو کر کہتے رہے آدم سے لے کر نبی عیسیٰ رب نفسی رب نفسی. ہمارے پیغمبر
नबी मोहम्मद मैदान महशर रो रो कर कहते रहे रब्बे हबली उम्मती उम्मती बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। प्रेममय खुदा दयालु दाता যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি সর্বশক্তিমান, যেই রব্বুল আলামিন সাগরকে পাহাড় করতে পারে, পাহাড়কে সাগর করতে পারে, যেই রব্বুল আলামিন নদকে খাল বানাই, খালকে নদ বানাই, মেঘনাকে শীতলক্ষ্যা বানাইতে পারে, শীতলক্ষ্যাকে মেঘনা বানাইতে পারে, যেই রব্বুল আলামিন পাহাড় সাগর গিরিকা গুলিকে মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, আবার তাৎক্ষণিক ভাবে আমার রব্বুল আলামিন একই সাথে বিরাট বড় আবার একটা এলাকা বাসাইয়া দিতে পারে। ধ্বংস করে যিনি, আবার তৈয়ার করে যিনি, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সামান্য এক ফোঁটা নাপাক পানি দেয়া এত সুন্দর সুষ্ঠু সুঠামের একটা মানুষ বানাইছে। শুধু তাই না, আপনাকে আমাকে সকল মানব কুলের শ্রেষ্ঠ বানাইয়া কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কোরআনও ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর সুষ্ঠু সুঠামে বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করিয়া আবার ঘোষণা করে দিয়েছে, ভালো কাজ করবে জান্নাত, মন্দ কাজ করবে জাহান্নাম। আবার বান্দা যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া শেষ নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব জগতের বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইয়া অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে টেনে টেনে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ। সেই পরাক্রমশালী মাওলার শুকরিয়া জ্ঞাপন করি। পশ্চিম কাস্তুল বাইতুত তাকওয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বসে পরাক্রমশালী আল্লাহর গুণকীর্তন করি রে ভাই। জোরে একটা আওয়াজ দিয়া বলি একবার আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আষাঢ়েতে পানি বাই, কার্তিকেতে মাটি তাই, ফাল্গুনে সবুজে ভরা, বৈশাখে সোনালি ধান কাটা। ও চাষা ভাই নদীর পারে আল্লাহরই গুণ গায়, ও চাষা ভাই নদীর পারে আল্লাহরই গুণ গায়। মসজিদ হলো তাকওয়া ইমানদারের ঠিকানা, মসজিদ হলো তাকওয়া ইমানদারের ঠিকানা। পড়বে নামাজ যেই ভাই পাবে রে জান্নাত। এসো সবে মুসলমান জমা হও মাহফিল খান, যাবো মোরা একই সাথে আল্লাহর তৈয়ারি জান্নাত। ভাই মুসলমান এসো সবে মাওলারি গুণ গায়। তিনি কে? আওয়াজ দেখুন, তিনি কে? अगर आलम सरासर गार बाशात, अगर आलम सरासर गार बाशात, दिल आशिक गुले गुलजार बाशात। আল্লাহ তিনি যাকে
যাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, খণ্ড খণ্ড করে দেওয়া হয়, তারপরও যার অন্তরের মধ্যে যারা পরিমাণ আল্লাহর মহব্বত কমে না, আল্লাহর মহব্বত বাড়তি থাকে, বাড়তি থাকে, তাকে পিটাইতেছে, আঘাত করতে আছে, নবীর মহব্বত বাড়তি আছে, বাড়তি আছে, তারে বলা হয় আল্লাহ প্রেমিক। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मुसलमान ईमानदार पैगम्बर यूनुस अलैहिस सालाम के যখন মাছে গিয়ে ফেললো, মাছের ভিতরে হলো একটা অন্ধকার, পানির একটা অন্ধকার, আবার মাছের পেটের ভিতরের আরেকটা অন্ধকার, তিনটি কা চারটা অন্ধকারের মধ্যে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম চিল্লে চিল্লে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আমার বন্ধুরা বলের কোনো শক্তি নাই, মাছের কোনো শক্তি নাই, উগলায়া 40 দিন পরে আবার নদীর পারে রেখে যায়। বন্ধুরে আমার আল্লাহ সব করনেওয়ালা, তিনি কে? একটু আওয়াজ দিয়া কোন তিনি কে? মায়ার নবী, রহমতের নবী কে দান করেছে? আর একটু আওয়াজ দিয়া কোন কে দান করেছে? अगर नामे मोहम्मद रा नया वर्द सुफी आदम, अगर नामे मोहम्मद रा नया वर्द सुफी आदम, न आदम अज यफ्त तौबा न नूह अजगर के न ज़ैना, न ईसा आमी खादम न मूसा आयत बैजा। আমার নবী, আপনার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যদি সৃজন না করা হইতো, अगर नामे मोहम्मद रा नया वर्द सफी आदम, हजरत आदम अलैहिस सालाम के सृष्टि करा হইতো না, না आदम अज़ियत तौबा न नूह अजगर के न ज़ैना। বন্ধুবর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হয়ে একদিন নয়, 2 দিন নয়, কোন কিতাবে লেখে 40,000 বছর, কোন কিতাবে লেখে 350 বছর কান্নাকাটি করেছে। আমার পয়গম্বরের নাম নিয়ে নাজাত পেয়েছে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় যেদিন নাজাত পেয়েছে, আমার নবীর নামের উসিলায় চিৎকার করে আওয়াজ দিয়ে কন্যা একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ যদি সহায় হয় মাসে কিসের ক্ষতি হয়, আল্লাহ যদি সহায় হয় মাসে কিসের ক্ষতি হয়, আল্লাহ আল্লাহ বলতে হয় আবার মাসে উগলাতে হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى। লম্বা সূরা ঘটনা, আমার উদ্দেশ্য হলো একটু ঠুকুর দেয়া যাইব। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম
মাছের পেটে কে ঢুকছিল? পয়গম্বর ইউনুহ না ইউনুস? পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া আল্লাহকে যখন ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি আমাকে রহমত করো, দয়া করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে বাহির করছে কি করছে না? কিতাব প্রমাণ করে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যেই নামের উসিলায় নাজাত পেয়েছে সেই নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা একবার আলহামদুলিল্লাহ। নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হে সন্তান শীষ, আমার পরে তুমি হবা নবী। সন্তান জেনে রাখো, আল্লাহর সাথে একটা নাম আছে, এই নামটা কোনোদিন তুমি ভুলবে না। তোমার জিকিরের সাথে আল্লাহ নামের সাথে এই নামটা পাঠ করবে, কারণ এই নামটা আমি জান্নাতে দেখেছি, জান্নাতের পাতায় দেখেছি, জান্নাতের পল্লবে দেখেছি, হরপুরীদের শাড়ির আঁচলের মধ্যে দেখেছি, জান্নাতের দরজায়, জান্নাতের জানালায়, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের চৌকাঠে আমি এই নামটা দেখেছি। সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে পুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এক চিস নাম মুরা মনেরি কবায়, যে পুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, শহদ মা কাদার জরে কব না পুরায়, শহদ মা কাদার জরে কব না পুরায়, যে পুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একে চিস নাম মোরা মনেরি কাবাই। বলো, একে চিস নাম মোরা মনেরি কাবাই। সেই প্রিয় নাম মুহাম্মাদুর, জোরে জোরে কান মুহাম্মাদুর। আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাম 350 বছর মতান্তরে 40,000 বছর কান্নাকাটি করে আরাফাতের মাঠে দুটি হাত উত্তোলন করে ডাক দেয়া কই, আল্লাহ বহুদিন কান্নাকাটি করেছি, ক্ষমা পাই না, মাপ পাই না, আজকে এমন একটি নামের উসিলায় তোমার কাছে আমি ক্ষমা চাই, মাপ চাই, যেই নামটা জান্নাতের চৌকটে তোমার নামের সাথে আমি দেখেছি। প্রভু, এই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। अगर नामे मोहम्मद रा नया वर्द सुफी आदम। আল্লাহ ডাক দিয়া কয়, হে আদম তুমি জানো সেই নামটা কে, সেই নামটা কার? সে হবে তোমার ওরজার সন্তান আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস হযরতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পাইছে যেই নামের উসিলায়, সেই নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছিল নি? আওয়াজ দিয়ে কোন, আওয়াজ দিয়ে কোন? নৌকা। কি বানাইছিল? কি বানাইছিল? নৌকা চলে না পানি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, মাহফিল জমে না বক্তা সারা, বক্তা বসে না শ্রোতা সারা, পৃথিবী চলে না মৌলা সারা, নদী বাসে না পানি সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জানাই
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দেয়, কওম তার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, ফাটাফাটি করেছে। পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে আঘাত করতে করতে কালিমার দাওয়াত কেন দেয়? তারা পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে আঘাত করতে করতে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, আবার কম্বল ভিজাইয়া চাপ দিয়েছে। পয়গম্বরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এবার পয়গম্বর অচেতন হয়ে পড়ে আছে। হযরত জিবরাইল আমিন আয়েশা পয়গম্বরকে আবার গায়ে হাত বুলাইয়া দিছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলে, হে জিবরাইল, আমার কাজ কি? যে কাজের জন্য তুমি রক্তাক্ত হয়েছো, আগামীকাল সেই কালিমার দাওয়াত মাঠে ময়দানে দিতে হবে। অত্যাচার অবিচার সহ্য করতে পারে না। আল্লাহকে বলে, আল্লাহ আর কি করা যায়? আল্লাহ কোন নৌকা তৈরি করো। কি তৈরি করো? কি তৈরি করো? এবার লম্বা সূরা ইতিহাস। পয়গম্বর কাঠ কোথায় পামু? কাঠ আছে জুদি নামক, আর কাঠ আছে এই নীল নদের মধ্যে। এবার কেরেনের তো ব্যবস্থা নাই। উজ নামে এক ব্যক্তি ছিল। কি ছিল? উজ। পয়গম্বর গিয়া কো, হুজুরে, নীল নদ থেকে আমার তক্তাগুলি উঠাইয়া দেবে। উজ কতটুক লম্বা ছিল? কিতাব প্রমাণ করে 3000 গজ লম্বা, মতান্তরে 5000 গজ লম্বা ছিল। চিৎকার করে কন্যা একবার সুবহানাল্লাহ। কেমন লম্বাটা? এখান থেকে চাতল কোনাকুনি। এবার পানির ভিতরে নাইমা হাত দিয়া টাইনা তক্তাগুলি উঠাইছে। তক্তা কইরা 1,24,000 তক্তা, মতান্তরে 2,24,000 তক্তা। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এক এক নবীর নামে এক একটা তক্তা আমার আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছে নদীর মধ্যে। চিৎকার করে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তক্তাগুলি উঠাইছে। প্রথম তক্তাটা যে ইতিহাসের বাইন শুরু করবে, এই তক্তাটার মধ্যে পৃষ্ঠদেশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अगर नाम मोहम्मद रा नया वर्द सुफी आदम नादम अदियत तौबा नूहे अजगर के नज्जैना। এবার যখন তক্তা তৈয়ার নৌকা তৈয়ার করবে, তক্তা উঠাইছে। উসকো আমার খানা, হা তোমাকে দেব। কয়টা রুটি? 3টা। কয়টা রুটি? উজ আগেই ওয়াদা করেছিল। পয়গম্বর 3টা রুটি সামনে আনছে। হেতো কায় হাজার হাজার, কত বড় মেশিন, গিটটা খুলে দিলে খালি ডুকতি থাকে, ডুকতি থাকে। পয়গম্বর 3টা রুটি সামনে নিছে। উজকে পয়গম্বর কো, উজ তুমি পড়ে নাও বিসমিল্লাহির রাহমানির রহিম। উজ বিসমিল্লাহ পড়িয়া যখন খানা শুরু করছে, একটা রুটি গাই গলা পর্যন্ত দেখে আর যায় না, পেট ভরে গেছে। নবী কো, আরেকটা খাও কোনা, আরো খাও কোনা। ডাক্কাইয়া দুক্কাইয়া আরেকটা নিছে। গলা আমার বন্ধুরা আরেকটা রয়ে গেছে। বিসমিল্লাহর বরকতে এত বড় পেট ভরপুর হয়ে গেছে। চিৎকার করে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুবর এবার বলে, আপনার সাথে ওয়াদা ছিল আমাকে একটা ঘর দিবেন, হাত পা ছড়াইয়া যাতে আমি একটু শুইতে পারি। পয়গম্বর কো, নদীর পাড়ের এই ঘরটা তুমি শুয়ে দাও। উসকো ছোট্ট একটা ঘর, হাতটাই তো ডুববে না। পয়গম্বর কো, তুমি পড়ো বিসমিল্লাহির
মানির রহিম। এবার বিসমিল্লাহ বলিয়া কল্লাটা ঢুকাইয়া দিছে, ঢুকতে আছে ঢুকতে আছে ঢুকতে আছে, যাই আর যাই, কোন তলা গলা নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা খোদার লীলা আজব লীলা, বোঝা কারো সাধ্য নাই। ছোট গড়ে বিশ্রামের জন্য বরকত দিল মাওলা তাই। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এবার ছোট্ট ঘরের মধ্যে হুজুরের ব্যবস্থা হয়ে গেছে। কাঠের সাথে আরেকটা কাঠ লাগতে আছে লাগতে আছে লাগতে আছে, নৌকা তৈয়ার হইয়া গেছে। চিৎকার করে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। রাবের হুলা সামে বারে, কথার হুলা বসনে বারে, আর রাজার হুলা আশার মায়া নাইলার মতো আইল্লা ডুল্লা ভরে। এইভাবে তো কিচ্ছা কাহিনী চলে, ঠিক কি ঠিক না? এবার নৌকা তৈয়ার হয়ে গেছে, জনগণকে দাওয়াত দিচ্ছে পয়গম্বর, উঠো কিস্তি নাজাত পাবে, যদি না উঠো বিপদ হবে। জনগণকে ঠিক আছে, উঠবার আগে কাম সারো, পায়খানা দিয়া বইলাম। সারা দেশ গরম, পায়খানা করতেছে। কি করতেছে? কি করতেছে? পায়খানা করতে 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 একেবারে ভরপুর করে লাইছে। এবার কানা ওজা, আন্দা ওজা, বালা ওজা, জারে যা, বেড়া ওজা, বেড়ি ওজা, মাইয়া ওজা, ফুলা ওজা, সবাই যা। কই যা? কি করত? মাল ছাড়ত। কি ছাড়ত? কি ছাড়ত? মাল ছাড়তেছে। যেই পরিমাণ ফারে মাল ছাড়ছে, এবার এক ভুইরা দুইটা চক্ষু নাই। এক কিরে জীবনটা তো শেষ, নাতি তুই 12 জন, দরস নাই 1-2 জন, আমারে না লইয়া যা, আমারে না। হেরে টানতে টানতে লইয়ে গেছে। যাওয়ার পরে ভাই সাহেব ডাক্কাটা তুললে দিছে। মাল ছেড়ে যখন লাম তো গেছে, ভিড়তে গিয়ে ঢুকে গেছে। কই ঢুকে গেছে গা? ওই তো বেড়া ঘুমাইতেছে। হ্যাঁ, এই বেটা দেখতেছে কিস্তিটা কোন জায়গার মধ্যে লেগে গেছে। হ্যাঁ বেটা বুধ মাছ মারে, ভাবতেছে এতনি মাছ ঢুকছে, কাল লাগিয়া ডুব দিয়া বাই মাছটা ধরে আনবো। তুমি সাপ। এবার কি হইছে? বইরা তো হইরে গেছে, ঘুরাইতেছে ঘুরাইতেছে, চক্কু দুটো ফুটে গেছে। এই যে ছিল আন্দা, এখন কি হয়ে গেছে গা? বালা। কি হয়ে গেছে গা? এবার আন্দা পায়খানার ভিতর থেকে চিল্লি মারছে, পায়খানা তো পায়খানা রে মেডিসিনে ভরা, পায়খানা তো পায়খানা না মেডিসিনে ভরা, নূহ নবীর কিস্তিখানা ওষুধ দিয়া ভরা। হ্যাঁ, যখন বাইরে দৌড় মারছে, সারা দেশের আন্দা ওসল যা আছে সবাই লাফালাফি শুরু করছে। যে যা হে ওই বালা, যে যা হে ওই বালা, যে যা মাইয়া যা, ফুলা যা, বালা ওয়া ফিরা। এবার খুদার কুদরত লাইগা গেছে। কুরাইতে কুরাইতে দেওসলার কাটি দিয়া, ছোট্ট ছোট্ট কাটি দিয়া সামান্য সামান্য পানি দে, আবার বাহির করে গায়ে লাগা, শেষ ব্যারাম ভালো হয়ে যা। আল্লাহর কুদরত বুঝা যায় না গো। পায়খানার মধ্যে এমন মেডিসিন কে দিয়েছে, যারা পড়ছে তারাই পরিষ্কার করছে। কে দিয়েছে? তোমারি কুদরতের খেলা বুঝা বড় দায়। বলো, তোমারি কুদরতের খেলা বুঝা বড় দায়।
নষ্ট করলো যারা ভাই সাফ করিল তারা, নষ্ট করলো যারা ভাই সাফ করিল তারা, কষ্ট দিল যারা ভাই সাফ করিল তারা। তোমারি কুদরতের খেলা বুঝা বড় দায়, তুমি তো রহমান খুদা, তুমি তো গাফফার। এই কিস্তির মধ্যে যে মূল তক্তাটার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, এই কিস্তি এমন ভাবে চলছে, মনের গতি যেই দিকে কিস্তি যায় সেই দিকে। বন্ধুরা, এমনি ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাদশা কি ছিল, কি ছিল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, আর এই আংটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अगर नामे मोहम्मद रा नया वर्द सुफी आदम, न आदम अज यब्त तौबा, न नूह अलगर के न ज़ैना, न ईसा आमी खादम, न मूसा आयद बैदा। हजरत ईसा अलैहिस सालाम माटी দিয়া পাখি বানাইতো, একটু ফুক দিত, মুহাম্মদ নামটা ব্যবহার করত, সঙ্গে সঙ্গে মাটির পাখিটা আকাশে যাইয়া আল্লাহর জিকির করত। আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাম যখন বাম পাজরের মধ্যে হাত ঢুকাই দিত, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। হে মূসা, বাম পাজরের মধ্যে হাত ঢুকাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন হাত ঢুকাইতো, রূপবিহীন একটা আলো প্রস্ফুটিত হয়ে যাইত, সূর্যের মতো চন্দ্রের মতো আলো দিত। আমার বন্ধুরা, তার মধ্যে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। আমার মতো মৌলানা হুসেন আহমদ যুক্তিশাহী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর পয়গম্বরের গুণগান বলতে থাকি, আমার জীবন শেষ হবে, আপনার জীবন শেষ হবে, মুহাম্মদের গুণগান বলে শেষ করা যাবে না। अल्लाह अल्लाह क्या मजा है जिक्र करके देख लो, अल्लाह अल्लाह क्या मजा है जिक्र करके देख लो, इसके नबी में क्या मजा है सल्लो वाला पढ़ लो। আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে কি মজা জিকির করলে পাওয়া যায়, নবীর মধ্যে কি মজা দুরূদ পড়লে পাওয়া যায়। এই জন্য আমার বন্ধুরা, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা। হাতে ভাইয়ে শিকল ভেদে যখন নিবে টানিয়া, হাতে পায়ে শিকল ভেদে যখন নিবে টানিয়া, চিল্লাই চিল্লাই বলবে নবী দাও গো উম্মত সারিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অগণভীর মায়ার উম্মত আসো যারা এলাকায়, অগণভীর মায়ার উম্মত আসো যারা এলাকায়, নবীর প্রেমে আসো বন্ধু, নবীর প্রেমে আসো বন্ধু, ধলাধুলির কিছুই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়া হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পাগল পারা দিশাহারা নবীর প্রেমে কিছু কবিতা লিখবে। কার প্রেমে? কার প্রেমে?
নবীর প্রেমে বিভোর হইয়া আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর লিখতে পারে না, কয়লান লিখছে, তিনটা মিসরা তিনটা পংক্তি লেখার পরে আর কলম ধরে না, মাথায় আসে না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আওলা কেসার পাগল বেশ, আওলা কেসার। আল্লামা শেখ সাদী জঙ্গলায় চলে গেছে, খানা পিনা ছেড়ে দিছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ঝুরে লা ইলাহা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে আছে, আওলা কেশ পাগল বেশ, ঘুম আসে না। নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদার হালতে ঘুমের ঘরে মগ্ন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেছে। চিৎকার করে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একটা ছেলে কবি নজরুলের সাথে তার বন্ধুত্ব ছিল। আসরের নামাজের পরে দুই বন্ধু বায়াত করত, ফ্রেন্ড, বন্ধু, আন্তরিকতা ছিল। প্রত্যেক দিন আসরের নামাজের পরে যায়, বন্ধু কবি নজরুলকে নিয়ে একটু আলোচনা করে। হঠাৎ করে একদিন সে গেল, গিয়া দেখে কবি নজরুল, গিয়া দেখে বন্ধু তো বাড়িতে নাই। জিজ্ঞাসা করে খেলাম মা দুস্থ কোথায়, বন্ধু কোথায়? ও বাবা বুঝতে পারলাম না, কি জানি কলম দিয়ে একটু লেখছে কাগজের মধ্যে। গিয়া দেখে কাগজের মধ্যে লেখা কপাল মোর বিজি ছিল নয়নেরই জলে। কি লেখছে? কপাল মোর বিজে ছিল নয়নেরই জলে। হে লেখছে এর কপালটা বিজে কিসের জলে? সুখের জল। আমনের দেশে ভানি কি বাইটা না উজা, টানের ভানি নিচে জানা উপরে আয়। হে কি লেখছে? কপাল মোর বিজে ছিল নয়নেরই জলে। আরেকটা ছন্দ লেখন লাগেনি, হেইডার ব্রিনে আইতাছে না, হেইডার ব্রিনে আওলা কেস পাগল বেশ হে গেছে গা। কবি নজরুল গিয়া লেখছে বুধ হয় পা দুটি বাঁধা ছিল কদমেরই ডালে, বুধ হয় পা দুটি বাঁধা ছিল কদমেরই ডালে। কারণ পাও যদি দুইটা কদমের ডালে বাঁধা তাহে, ঠ্যাংটা যদি উপরে তাহে, কানলে ভানি নিচে লামে। চন্দ্রটা মিলছিনি আমার বন্ধুরা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আওলা কেস পাগল বেশ, নবীর প্রেমে মত পড়া, জঙ্গলবাসী হইয়া কানতে আছে, কানতে আছে। নামাজ পড়িয়া ঘুমের ঘরে মগ্ন হয়ে গেছে। স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, সাদী রে, তুমি আমার শানে তিনটি ছন্দ লিখতে পারলে, আর চতুর্থটা তুমি পাচ্ছ না। আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিলাম, তুমি চতুর্থ ছন্দটা লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই চতুর্থ ছন্দটা কে জানাইয়া দিছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্থ ছন্দ কে জানাইয়া দিছে? হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মধ্যে এমন বিশাল আকারের একজন ফেরেশতা আল্লাহ রাইখা দিছে। উম্মত শুনে নাও, শুনে নাও, ভুল ভেঙ্গে নাও। ওই ফেরেশতা গোটা বিশ্ব একসাথে দেখতে পারে, শুনতে পারে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা তারে হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের জন্য এখনো কাঁদতে আছে, কাঁদতে আছে। আমার বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের জন্য এমন বিশাল ফেরেশতা রেখে দিয়েছে, যেই ফেরেশতা গোটা বিশ্বকে একসাথে দেখতে পায়। উম্মত কোন জায়গার মধ্যে ভালো কাজ করে, মন্দ কাজ করে, কোন জায়গার মধ্যে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, কোন জায়গায় কি করতে আছে, ওই ফেরেশতা আল্লাহর পয়গম্বর কি জানিয়ে দেয়। নবী যখন শুনতে পায় উম্মত ভালো ভালো কাজ করতে পারছে, ওয়াজ নসিহত করতে আছে, উম্মত দুরূদ শরীফ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মহিলারা পর্দায় থাকে, এই পিকচারটা যখন আমার নবীর কাছে যায়, আল্লাহর পয়গম্বর মদিনা হইতে খুশি হয়ে যায়। উম্মত নাচানাচি করে, গান বাজনা করে, নর্তকীদেরকে নিয়ে নাচানাচি করতে আছে, বিপথে চলতে আছে। এই পিকচার যখন আমার নবীর কাছে যায়, আল্লাহর পয়গম্বর রহমতের নবী মদিনার মধ্যে থাইকাও শান্তি নাই, নবীর কলিজার মধ্যে উম্মতের দরদের আগুন লাইগা যায়। আমার বন্ধুরা, কিতাব প্রমাণ করে, যারা এখনো আসে নাই, যারা আছে, যারা চলে গেছে, প্রত্যেকের জন্য আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী কবরের মধ্যে কানতে আছে, কানতে আছে। বন্ধুরা, একটু যারা খোঁজে গেছে রে বাবা, বুঝে যায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তরে যখন জিয়ারতে যায়, লা ফাকারা ইল্লা শুকরাতান, বাবু সালাম দিয়া ডুইকা আস্তে আস্তে যখন আল্লাহর পয়গম্বরের কবরের পাশ পর্যন্ত চলে দেওয়া হয়, 2 থেকে 3 হাত বাকি থাকে রে বাবা। প্রত্যেকটা মানুষই দেখা যায় বাবারা চিল্লা চিল্লা বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের কাছে আসার মাত্র 2-2.5-3 হাত বাকি থাকে, এমন সময় দেখা যায় প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে নবী প্রেম এমন উতাল পাতাল শুরু করে দেয়। কেউ কেউ আছে সহ্য করতে পারে না, দাঁড়িয়ে যায়, পড়িয়ে যায়, হামাগুড়ি দেয়, চিল্লি দেয়। ওই মদিনার পুলিশেরা আস্তে আস্তে তাকে তাড়াইয়া দে, তাড়াইয়া দে, কাউকে দাঁড়াইতে দেয় না। বন্ধুরে, ওই জগৎ গেলে মনে হয় কলিজার মধ্যে এমন ভাবে নবী প্রেমের একটা আগুন লাইগা যায়, চক্ষু বন্ধ করলে মনে হয় আল্লাহর পয়গম্বর ওই কবর থেকে হাতটা বাড়াইয়া কেমন জানি বলতে আছে, উম্মত রে, বহুদিন পর্যন্ত বাংলাদেশে তাকে আমার উপরে দুরূদ সালাম পৌঁছাইলে, আজকে তুই আমার নিকটে আসলে, আস আমার কাছে একটু মুসাফা করে যা, আমার কাছে একটু বৈশা যা। চক্ষু বন্ধ করলে এমন একটা অবস্থা হইয়া যায়, নবী প্রেমিক না নবীর রওজার কাছে দিয়া পাগল হইয়া যায়। मैं आशिक नबी को तू इश्क निराला, मैं आशिक नबी को तू इश्क निराला, अगो जुमला जगह जिसके तजल्ली से उजाला, अगो जुमला जगह जिसके तजल्ली से उजाला। नबीर प्रेमे पागल जारा प्रेमी के लाखले, नबीर प्रेमे पागल जारा प्रेमी के लाखले, रौजात हर गिए तारा सलाम करे, रौजात हर गिए तारा सलाम करे। बंधुरे, देखो केमन पागल छिलो नबीर हजरत आबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগে হযরতে উমর চলে গেল হযরতে আবু বকরের ঘরে, মাটির ঘর, মাটির দেওয়াল, মাটির বেড়া। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কাছে গিয়ে দেখে কালো কালো দাগ দেখা যায়, কালো কালো দাগ। হযরতে আবু বকর দুনিয়ায় নাই, বিদায় নিয়েছে, ঘরের মধ্যে কালো কালো দাগ, অর্থাৎ মাটি ফুরে ফুরে কালো কালো দাগ দেখা যায়। হযরতে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিকে ডাক দিয়ে ওমর জিজ্ঞাসা করে, আবু বকরের বিবি গো, জানতে চাই তোদের মাটির ঘরের মধ্যে কি আগুন লাগছিল কিনা? কেন গো এত মাটি ফুরা ফুরা দাগ দেখা যায়? হযরতে আবু বকরের বিবি পর্দার ভিতর থেকে ডাক দেয়া হয়, ওমর রে, তুমি জানো না আল্লাহর পয়গম্বর ইন্তিকালের পরে আল্লাহর পয়গম্বরকে হারাইয়া হযরতে আবু বকর এমন ভাবে বিলাপ জারি করত, কান্নাকাটি করত, আহ আহ শব্দ যখন তার জবান দিয়া বাহির হতো, হযরতে আবু বকরের আহ শব্দটা মাটির সেই জায়গায় লাগতো, সঙ্গে সঙ্গে মাটি পুরিয়া দুমা বাহির হইত। আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল নবীর প্রেমিক। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সাহাবীদেরকে ওসিয়ত করলো, সাহাবীরা রে, ফাজাইলে হজের বয়ানের মধ্যে পাওয়া যায়, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া জানাজা পড়াইয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহেরের কাছে নিয়ে নিবা। একজন সাহাবী ডাক দিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আপনার কাছে রাখতে চাই। যদি আল্লাহর পয়গম্বরের রওজা থেকে উত্তর আসে, আমার নবী হায়াতুন নবী অর্থাৎ নবীর কবর থেকে যদি আওয়াজ আসে, আমাকে নবীর কাছে শুয়াইয়া দিবা। নবীর পক্ষ থেকে যদি পারমিশন না আসে, জান্নাতুল বাকিতে আমাকে শুয়াইয়া দিবা। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে তাই করা হলো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে গোসল করাইয়া জানাজা পড়াইয়া হযরতে আবু বকরকে নিয়ে দেওয়া হলো আল্লাহর পয়গম্বরের কবরের পাশে লাশটা রাখিয়া। একজন ডাক দিয়া বলতেছে, গালেবান হযরতে ওমর বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার আবু বকর আপনার কাছে শুইতে চাই, পারমিশন আসেনি। একবার ডাক দিল আওয়াজ নাই, দুইবার ডাক দিল আওয়াজ নাই, তৃতীয়বার যখন সালাম দেওয়া হইল, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের রওজা তাহেরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের রওজা তাহের থেকে আওয়াজ আসতেছে, ও আমার সাহাবীরা রে, বিলম্ব কইরো না, দেরি কইরো না, আমার আবু বকরকে আমার পৃষ্ঠদেশে শুয়াইয়া দাও। দেরি যদি করো রে, আমি মদিনার ইতিম নবী কবর থেকে বাহির হয়ে যাব। আমার বন্ধুরা, এই হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকদের অবস্থা। বন্ধুরে, আজও যারা বাংলাদেশের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, 5 ওয়াক্তের নামাজ সুন্দর মতে আদায় করবে, ঘুমানোর আগে দুরূদ শরীফ পাঠ করবে, ঘুম থেকে উঠে দুরূদ শরীফ পাঠ করবে। বন্ধুরা আমার, যারা বেশি বেশি সময় দুরূদ শরীফ পাঠ করবে, জিকির করবে, বাংলাদেশের কুরের করে আল্লাহর পয়গম্বরের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পানির বড় পিপাসা। রাসূল সাহাবীদেরকে দৌড়াইয়া পাঠাইলেন, কোথায় পানি আছে সংগ্রহ করো, আমার হাসানের কষ্ট হচ্ছে, ছটফট করতেছে। খোঁজাখুঁজি করে কোথাও পানি পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর শুনতে পাইলো সাহাবারা পানি পায় না। নবী আমার ডাক দেয়া কয়, হাসান তুমি আমার কাছে আসো। এই কথা বলিয়া আল্লাহর পয়গম্বরের জিহ্বা মুবারক হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে দিলেন। হযরতে হাসান চুষতে আছে, কলকল করে পানি বাহির হইতে আছে। যখন তার পিপাসা মিটিয়া গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, হাসান তৃপ্ত হলে কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণ দরকার ছিল সেই পরিমাণ হয়েছে, আর দরকার নাই।
আমার বন্ধুরা, আমার নবীর এই জিহ্বার মধ্যে এই মুজিজা কে দিয়েছে? চিৎকার করে আওয়াজ দিয়া বলেন একবার আল্লাহ। এক সাহাবী যাইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একটা চোখ উগরাইয়া ফেলেছে কাফেরেরা। সাহাবী ওই উগরানো চোখটারে হাতে লইয়া আমার নবীর কাছে আইসা কইয়া, রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার চক্ষুটা আগের জায়গার মধ্যে লাগাইয়া দাও। ভালো করে শুনেন। নবী আমার কইয়া, সাহাবী শুনো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে জান্নাতের চক্ষু দান করবে। সাহাবী কইয়া, রাসূলুল্লাহ, মানলাম, আল্লাহ আমাকে জান্নাতের চক্ষু দিবে। আল্লাহর কেমন শখের অভাব পড়ে গেছে গা, এখন যদি শখটা দিয়া দে জান্নাতে দিতে পারতো না। আল্লাহর নবী কোন, না না, আল্লাহর দরবারে চোখের কোনো অভাব নাই। এবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই এক্ষুনি আপনি আমাকে চোখটা লাগাইয়া দেন। আল্লাহর নবী বলে, ঠিক আছে, তোমার চোখটা আমার হাতে দাও। এবার আল্লাহর পয়গম্বরের হাতে তার চোখটা দিয়েছে। আল্লাহর পয়গম্বর চোখটা যখন আবার লাগাইয়া দিছে, সাহাবী বলে, আগের তুলনায় আমি বেশি আলো পাইতেছিলাম। আমার বন্ধুরা, সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত মুজিজা রে বাবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের গেছে, গিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ, আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যে গাছটা দেখা যায়, এই গাছটা যদি আইসা আপনার জন্য কালিমা শরীফ পাঠ করে। আমার নবী বলে, ঠিক আছে, বসো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, গাছ রে, আসো আমার কাছে কালিমা শরীফ পাঠ করো। মসজিদে সাজারাইন দেখে আসলাম মসজিদটা। বন্ধুরা রে, গাছ নবীর কথা শুনে গাছ ডাইনে বামে মুসুর দিয়া টান দিয়া আল্লাহর পয়গম্বরের কদম মুবারকে আইসা বলতেছে, নবী গো, আসতে দেরি হয়েছে, বেয়াদবি হয়েছে, ক্ষমা করে দাও। আর গাছের জবান দিয়া উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা রে, যারা ছিল তারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক ব্যক্তি কয়, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি শুনেছি তুমি নাকি নতুন ধর্মের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। নবী কয়, হ্যাঁ ছিল উজা বাইদা ওই যে সাফুরিয়া। এই মুহাম্মদ, শুনো, দেখছো আমার জুলির মধ্যে কি সাপ? মুহাম্মদ, শুনো, এই সাপটা যদি তোমার কালিমার সাক্ষ্য দেয়, নবীর সাক্ষ্য দেয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আমার নবী ডাক দিয়া বলে, হেরে সাপ, তুই বল আমি কে? সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে যায়। সাপ চিল্লে চিল্লে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরবিতে সাপে আগে বলছে, আমি জানি আপনি সত্য নবী, আসমানের পালনেওয়ালা, জমিনের পালনেওয়ালার পক্ষ থেকে আমি বলতেছি আপনি সত্য নবী। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোন নবী নাই, আপনি আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। সঙ্গে সঙ্গে উজা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বরকে যারা মানলো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলো, কালিমা পড়লো, তারা জান্নাতি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 চাচার পক্ষ থেকে বিশাল বড় একটা ঘর ছিল, পার্টিশনওয়ালা। আল্লাহর পয়গম্বর যেই দিক দিয়ে ঘরটা পেয়েছিল, যেই কোটা পেয়েছিল, তা দিয়া বার হইতে
আবু জাহেলের ঘর দিয়া বাহির হইতে হইতো। আবু জাহেল নবীকে কষ্ট দিত, শুধু তাই না, রাস্তার মধ্যে এমন কিছু মহিলাকে বসাইয়া রেখেছে যেই সমস্ত মহিলারা আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিত, রাস্তার মধ্যে কাটা ফুইতা রাখতো। একজন দুষ্ট বুদ্ধা মহিলা প্রত্যেক দিন রাস্তার মধ্যে কাটা ফুটে রাখে, আল্লাহর পয়গম্বর যাওয়ার পথে কাটাগুলি উঠায়, নবী যায়, আবার আসার পথে কাটাগুলি উঠায়, আবার নবী ঘরে আসে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের মুজাদা ছিল, লাইটের দরকার হয় না। আমার নবী যে রাস্তা দিয়া গেছে, আলো প্রস্ফুটিত হয়ে গেছে, লাইটের দরকার হয় না। আম্মা জান আয়েশা কয়, চৌদ্দবী রাতের চাঁদের দিকে একবার তাকায়, চৌদ্দবী রাতের চাঁদ দিকে একবার তাকায়, তাকিয়ে দিকে আকাশের চাঁদেরও কালিমা আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক না। বন্ধুরা রে, সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যাওয়ার পথে কাটা টুকাইয়া বাসায় যায়, আবার দাওয়াত দেওয়ার সময় নবী কাটা টুকাইয়া যায়। বন্ধুরা, হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর দেখে রাস্তায় কাটা নাই, নবী চিন্তায় পড়ে গেল, আহারে বৃদ্ধ মার কি হইল, সেদিন কাটা নিয়ে আজকে আসলো না। আল্লাহর পয়গম্বর চলে গেল বৃদ্ধ মার কাছে, শিয়রে গিয়া বসা। বৃদ্ধ মা আল্লাহর পয়গম্বরের দিকে তাকিয়ে আছে, নবী আমার তার সেবার মধ্যে লাগিয়া গেছে, নবী তার সেবা করতে আছে, যত্ন করতে আছে। আল্লাহর পয়গম্বরের এই অবস্থা দেখে বৃদ্ধ মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক যে ছিল দুষ্ট বরি দুষ্টামিতে ফাঁকা, এক যে ছিল দুষ্ট বরি দুষ্টামিতে ফাঁকা, নয়ে নয়ে দুষ্ট বরি করতো এটা সেটা, দয়ার নবী চলার পথে ফুতে রাখতো কাটা, হঠাৎ কইরা দেখে নবী রাস্তা কাটা নাই, সেবার জন্য দয়ার নবী তাহার কাছে যায়, কালিমা পড়ে দুষ্ট বুড়ি মুসলিম হয়ে যায়। বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন, শুধু বজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু বজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারো ইয়ে জমিন। বন্ধুরা রে, নবী কত মায়া, কত প্রেম, কত ভালোবাসা ছিল উম্মতের উপরে। আবু জাহেল কোম্পানি খবর প্রচার করে দিছে, মক্কার নগরী এমন এক সন্ত্রাসের জন্ম নিয়েছে যার বাবার নাম হলো আব্দুল্লাহ, সে আমাদের বংশের, কিন্তু আমাদের কথা মানে না, আমাদের দেবদেবীকে মানে না, 360 মূর্তিকে মানে না। অতএব এই মুহাম্মদ বড় সন্ত্রাস, বড় দাগাবাজ, বড় দুকাবাজ, তার থেকে যদি তোমরা বাঁচতে চাও, কানে তুলা লাগাইবা, হট্টগোল করবা, তালি বাজাইবা, সাবধান, কেউ কোনদিন মুহাম্মদের কথা শুনবা না, শুনবা না, শুনবা না। জুরি জুরি কর নাউজুবিল্লাহ। একদিকটা দিনের বেলা গরম বসত, আর রাতের বেলা গিয়া নবীর দরজার কাছে দাঁড়াইয়া কোরআন শুনে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, কিছু মানুষ আছে যেমন হুজুগে বাঙালি, হুজুগে বাঙালি দৌড়াইতেছে দৌড়াইতেছে, অর্থাৎ বৃদ্ধা মহিলা ছেলে পেলে লইয়া, বাড়ি ঘর ত্যাগ করিয়া, গাটুরি লইয়া দৌড়াইতেছে দৌড়াইতেছে। আমার নবী অজাইয়া বৃদ্ধা মাকে বলে, মা কোথায় যাবে গো? বাবা পাহাড়ে যাব। আল্লাহর পয়গম্বর বলে, মা তোমার গাঠুরি নিয়ে চলতে তোমার কষ্ট হয়, মা গো তোমার গাঠুরি আমার মাথায় দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর বৃদ্ধ মাতার গাঠুরি নিজের হাম নিজের মাথায় লইয়া নবী তার পিছনে পিছনে যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে। এবার 2-2.5 কিলোমিটার পাহাড়ে উঠিয়া বৃদ্ধ মা বলে, বাবা আমি আমার স্থানে চলে আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, মা নাও গো তোমার গাটুরি তুমি বুঝে নাও। এবার বৃদ্ধ মহিলা গাটুরি পাইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি কোন মানুষ গো, তোমার পরিচয় দাও। বাবা আমি হাঁটতে পারি না, চলতে পারি না,
তুমি আমার গাঠুরি নিয়ে এই পর্যন্ত আগাইয়া দিলা, তোমার পরিচয় দাও কি নাম? আল্লাহর পয়গম্বর বলে আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি বৃদ্ধ মাতা আল্লাহর পয়গম্বরকে হাতে ধরে ডাক দিয়া কয়, বাবা আমি তো তোমার বই পালায়ন করেছি। বাবা আবু জাহেল বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ইতিম বলা, সে বড় সন্ত্রাস, দাগাবাজ, দুকাবাজ, তোমার বয়ে পালায়ন করেছি। তোমার মতো আদর্শবান জগতে আসে নাই, আসবে না। একটু দাঁড়াও, আমি আমার আপনজন সবাইকে ডাকাই। সবাই যখন তার কাছে আসলো, ডাক দিয়া বলে কার জন্য পালায়ন করলে? আব্দুল্লাহর ইতিম পুলা মুহাম্মদের জন্য। ঠিক আছে, তারে দেখছো কোনা, চিনো কোনা? আমরা যখন দৌড়াইতেছিলাম আমি হাঁটতে পারি না, চলতে পারি না। এই নওজোয়ান আমার গাঠুরি নিয়ে এই পাহাড় পর্যন্ত আগাইয়া দিল। তোমরা বলো সে কেমন মানুষ হবে? তারা বলে তার মতো আদর্শবান, নীতিবান, এমন মহব্বত, এমন জনপ্রিয় আর কেউ হতে পারে না। বৃদ্ধ মাতা বলে, বাবা শুনো, আমরা ভুল করেছি। সেই তো মুহাম্মদ, যাকে আবু জাহেল সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। এবার তার বাহিনীর মধ্যে যারা ছিল সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা রে, উলামায়ে হযরত রে, বাংলাদেশের মধ্যে বারবার অনেকবার সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হচ্ছে, জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের আমলে 3 বছরে বন্ধুরা একটা বিচার বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থা দিয়া রিপোর্ট তৈরি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে কোন কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি কারখানা পাওয়া যায় না। প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে উলামায়ে হযরতের আদর্শ যদি সমাজের মধ্যে এসে যায়, গোটা দেশের মধ্যে শান্তি আসবে, আর পুলিশের দরকার হবে না। বন্ধুরা রে, আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিকে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নিদর্শন। আমার নবী একদিকটা যেমন ভাবে ছিল ফাক্কা একজন মুজাহিদ, এমনি ছিল ইবাদত করনেওয়ালা, জিহাদ করনেওয়ালা, দান করনেওয়ালা। আল্লাহর পয়গম্বর একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, ফজরের নামাজে। নবীজি নামাজের মধ্যে একবার আগায় আবার পিছনে যায়, সাহাবীরা আগায় আবার পিছনে যায়। আল্লাহর পয়গম্বর সালাম ফিরানির পরে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি নামাজে আগাইলাম পিছাইলাম, তোমরা কেন এমন করলা? সাহাবীরা তো আমরা আপনার অনুসরণ করছি। আমার নবী বলে, শুনো আমি কেন এমন করেছি। আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে জান্নাতটা আমার সামনে তুলে ধরেছে। আমি নামাজের মধ্যে দেখতেছি জান্নাত আমার সামনে আইসে গেছে। আমি যখন জান্নাতের ফল ফুট ধরতে চাই, জান্নাত আমার থেকে দূরে সরে যায়। আমি যখন আবার জান্নাতের কাছে যাই ফল আনতে, জান্নাত দূরে সরে যায়। আমি নামাজের কাতারে দাঁড়াই, আবার জান্নাত আমার সামনে আগে আসে। বন্ধুরে, নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে জান্নাত যেমনি ভাবে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ বলে, আমার নবীর উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায়, পুরুষ মহিলা, মনে রাখতে হবে কিতাব প্রমাণ করে আল্লাহ আমার সামনে, আর আমার মওত আমার পিছনের দিকে, জান্নাত সামনের দিকে, জাহান্নাম আমার বামের দিকে। আমি দাঁড়িয়ে আছি ফুলচেরাতের ফুলের উপরে। এই কথা মনে করিয়া একজন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজটা যখন তার বিশুদ্ধ হয়ে যায়, আমার বন্ধুরা হাদিসের কিতাবের মধ্যে আছে, 2 রাকাত নামাজ যদি জীবনে কবুল হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সিয়াসিত্তার কিতাবে পাওয়া যায়, জীবনে 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন আপনি আমার জানা আছে কোন দিনের নামাজ কবুল হয়েছে কিনা? এই জন্য নামাজ পড়তেই থাকা। আল্লাহ শুধু উসিলা বিচারবে বান্দাকে জান্নাত দিতে। কে? আওয়াজ দিয়া কোন কে?
পুলিশ আসামি তালাশ করে, কেন অপরাধী তালাশ করে? ধরবে, হ্যান্ডকাফ লাগাইবে, রিমান্ডে নিবে, সাজা দিবে, কষ্ট দিবে, জেল দিবে। আমার আল্লাহ আসামি তালাশ করে, গুনাহগার তালাশ করে, আমার আল্লাহ তালাশ করে ডাক দিয়া টান্ডা কুলে নিয়া জান্নাতের ফায়সালা করে দিতে। এই জন্য আমার ভাইয়েরা, উসিলা তালাশ করতে আমি আপনি রাজি আছি কি আসি না? আরো জোরে কোন আসি কি আসি না? বো হানিফা বদ ইমামে বাসফা আসিরাজ উম্মতানে মুস্তাফা বদ ফজলে হক্কারিনে জানেও বদ ফজলে হক্কারিনে জানেও শাদ বদ আরওয়াহ শাগিরদানে ও ভাইও ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিল এই উম্মতের সেরাক, এই উম্মতের প্রদীপ। আল্লাহ ওনাকে জান্নাতের দরজাত আরো মুকাম উচ্চ করিয়া দেখ, সবাই বলেন আমিন। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের পরে একজন শাগরেদ স্বপ্ন যুগে দেখছে, এবার ডাক দিয়া বলতেছে, ওগো উস্তাদজি, আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছে? ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলে, শুনো, আমি যত আমল নিয়ে আসছি, আল্লাহ আমাকে ডাক দিয়া কো, বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসলে? আমি বললাম, আল্লাহ শরীয়ত মারিফত হকিকত তরিকত সব নিয়ে আসলাম। আল্লাহ বলে, না না, তোমার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি না। আমি চিন্তায় পড়ে গেলাম। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলে, বান্দা একদিন যখন তুমি কিতাব লিখতেছিলে, রে ইমাম আবু হানিফা, যখন তুমি লিখতেছিলে পিপাসার্ত হইয়া কলমটা রাইখা তুমি পানি পান করতেছিলে, এই মুহূর্তে একটা মাছি আইসা তোমার কলমের ডগার মধ্যে বইসা কালি পান করতেছিল, তুমি তাকে সরাও না। এই জন্য যে মাছিটাও একটা মাখলুক, আল্লাহ তারে সৃষ্টি করছে, তার পেটে ক্ষুধা আছে। আমি আল্লাহর মহব্বতে এই মাখলুক সামান্য পরিমাণ মাছিকে তুমি সাহায্য করেছিলে, আমি আজকার দয়ার সাগরে ডুব দিয়া এই মাছির উসিলায় তোমাকে মাফ করিয়া জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বন্ধুরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, মসজিদে রে জান্নাতে যা। মসজিদ বলবে, না না, কেন যাবে না? এবার আল্লাহ বলবে, কেন যাবে না? মসজিদ বলবে, আল্লাহ যারা আমার মধ্যে দান করেছে, খয়রাত করেছে, যারা আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জান দিয়া মাল দিয়া শ্রম দিয়েছে, যে সমস্ত মহিলারা কষ্ট ক্লান্তির মধ্যে দিয়া আমি মসজিদের মধ্যে দান খয়রাত করেছে, বুখারী মুসলিমের হাদিস। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবে, মসজিদে রে বড় হয়ে যা। কাস্তুলের বাইতুত তাকওয়া মসজিদ এত ছোট থাকবে না, কিয়ামত পর্যন্ত যে সমস্ত পুরুষ মহিলা দান খয়রাত করেছে, নামাজ কালাম পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সার্বিক সহযোগিতা করেছে, সবাইকে লইয়া বাইতুত তাকওয়া জান্নাতের দিকে রওনা করবে। মসজিদ যদি হয় গারে, জান্নাত হবে তোর বারে। মসজিদ যদি হয় গারে, জান্নাত হবে তোর বারে। আমরা কি মসজিদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন পক্ষে না বিপক্ষে? আমার বন্ধুরা, আমি বেশি সময় নিব না, 10-15 মিনিট, তারপরে আপনাদেরকে নিয়ে একটু মুনাজাত করব। বন্ধুরে, খোদার ঘরে চাইলে ভাই যেই মানুষটা বৈশা যায়, সবার পরে বাড়ি যায়, সবার সওয়াব লইয়া যায়। খোদার ঘরে চাইলে ভাই যেই মানুষটা বৈশা যায়, সবার পরে বাড়ি যায়, সবার সওয়াব লইয়া যায়। দেই আর না দে ভাই চুপ কইরা যে বৈশা যায়, দেই আর না দে ভাই চুপ কইরা যে বৈশা যায়, সবার পরে বাড়ি যায়, সবার সওয়াব লইয়া যায়। খোদার ঘরে চাইলে ভাই যেই মানুষটা উইটা যায়, খোদার ঘরে চাইলে ভাই যেই মানুষটা উইটা যায়, তার মতো আর বখিল মানুষ এই দেশেতে অন্য নাই। আমরা কি বখিল হয়ে থাকতে চাই? আরো ধরে কোন, আরো ধরে কোন।
আমি বেশি না 10 মিনিট সময় আপনাদের কাছে চাই, তারপরে মুনাজাত হয়ে যাবে। আপনারা রাজি আছে? আওয়াজ দিয়ে এখন রাজি আছে? তো আলহামদুলিল্লাহ মসজিদের কালেকশন দিন দিন শুধু হইতে আছে আর বাড়তে আছে। সভাপতি সব কেনা আলহামদুলিল্লাহ ভালো আছে না? তো ইনশাআল্লাহ কেন এই কাশতুলার ইমানদার মুসলমানের সাথে গোটা বিশ্বের ইমানদারের সংযোগ আছে। কাশতুলা কেন নবী প্রেমিক যারা যে জায়গায় নবীর আশেক আছে এই জায়গায় আমার ভাই আছে। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করে মঞ্জুর করে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। গোলাপ ভাই মা বাবার নামে 10 বস্তা সিমেন্ট, বড় বড় গুরু বাসুল্লাহ কত দেশ আল্লাহ যাতে হেফাজত করে সবাই কোন আমিন। আরো দূরে কোন আমিন। মহব্বতের সাথে দেখেন, আসলে আমরা হয়তো আপনাদের এলাকাতে আসছি, এই যে মাওলানা সাহেব হুজুর, আমি ওনাকে বাপের মতো শ্রদ্ধা করি। উনি কিন্তু খেলাফত প্রাপ্ত, কালী জুড়ে খেলাফত দিচ্ছেন। এমন আরো আপনাদের গ্রামে অনেক আলেম উলামা আছে, ও বেটা আমার ছাত্র। তো ইনশাআল্লাহ আমরা আলেম উলামাদের সাথে মহব্বত রাখবো, কাজ করার আগে পরামর্শ করব, আল্লাহকে ভয় করব, লক্ষ্য ভয় করব, জয় করব আজ কুদার রাত। কাকে ভয় করব? কাকে ভয় করব? আমরা কি কেউ থাকবো না বিদায় নিব? ওই তো আগামীকালও মরতে পারি, বয়ানের পরও যাইতে পারি, মুনাজাতের সময় যাইতে পারি। কিসের আছে ভরসা? 1 সেকেন্ডের ভরসা নাই, কিসের আশা নিশা। সব সারিয়ে যেতে হবে, কবর হবে ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. সবাই আত্মীয়তা শুনতে বসি। 16 তারিখ বহুত বড় এক বুজুর্গ কালী শ্রী পীর সাহেব হুজুর আব্দুল মজিদ সাহেব, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। মা বোনেরা পর্দার ভিতরে মহিলা মাদ্রাসায় গিয়ে ওয়াজ শুনবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আগামীকাল পীর সাহেব হুজুর আসতেছেন, মাওলানা ফয়জুল করিম ভৈরব। এসা পরে আমি আলোচনা করব। আর হযরত আসলে তো বিভিন্ন জায়গা থেকে মানুষ যায়, হাজার হাজার মানুষ হয়। যারা পারেন অংশগ্রহণ করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. অগদয়াময় খুদা,
মাগরিবের পর থেকে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই অঞ্চলের যত মানুষ অন্ধকার খবরে সহিত হয়ে গেছে, প্রভু গো প্রত্যেকের মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ দেশের মাটি দেশের মানুষের জন্য দোয়া করতে হয়। আল্লাহ অষ্টগ্রাম ইটনামিটামুল আসলে প্রেসিডেন্ট হামিদুর রহমানের কথা সবার স্মরণে পড়ে, আলেম উলামা সবাই। আয় আল্লাহ এই বৃহৎ একটা জনগোষ্ঠী অনেকদিন পর্যন্ত যারা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল শহরের সাথে নগরের সাথে, যার উসিলায় যার মাধ্যমে এই কাজগুলি হয়েছে গো আল্লাহ, উনি মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, উনাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ উনাকে 5 ওয়াক্তের নামাজি মুত্তাকি পরহেজগার বানাইয়া আরো কিছুদিন দেশের খেদমত করার শক্তি দাও। আল্লাহ এই দেশকে স্বাধীন করতে যাইয়া যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, বাংলাদেশের নামি দামি নেতারা উলামায়ে হযরতরা মালটা দ্বীপের মধ্যে যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, দেশের সীমানা রক্ষা করতে যাইয়া যে সমস্ত নওজোয়ান ভাইরা জান বিলি করে দিয়েছে, আজকে দেখলাম পররাষ্ট্র দপ্তর থেকে পররাষ্ট্রমন্ত্রী বলছে সীমানা রক্ষা করতে যাইয়া দেশের নওজোয়ানরা শাহাদাতের পেয়ালা পান করতেছে। আল্লাহ আগ্রাসী ভারত থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের মাতৃভূমির জন্য আমাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এই দেশের মানচিত্রকে রক্ষা করতে যাইয়া আমাদের যদি জান দিতে হয়, মাল দিতে হয়, জীবন দিতে হয়, শাহাদাতের পেয়ালা পান করতে হয়, বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি জীবন দিতে প্রস্তুত সবাই মোরা। আল্লাহ আমার দেশের এই পবিত্র মাটিকে জালেমদের হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ যারা না বুঝে কোরআন হাদিসের কথা, যারা না বুঝে কোরআন হাদিসের কথা শোনার জন্য বলার জন্য পরিবেশ নষ্ট করতে চায়, তাদের দিলের মধ্যে বুঝদান করে দাও, তোমার প্রেম ঢুকাইয়া দাও, ভালোবাসা বসাইয়া দাও, হক না হক বুঝার গান তুমি তাদেরকে দান করিয়া দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা প্রায় 1 মাস ধরে টুকটাক মেহনত করেছে, জান দিছে, মাল দিছে, শ্রম দিছে, কাটুনি দিছে, মাহফিল করিয়া কিছু ছেলে, কিছু মেয়ে, কিছু মা বোনেরা টাকা পয়সা কালেকশন করেছে, খাবার দাবারের ব্যবস্থা করেছে, আনন্দ উৎপন্ন হইয়া নেক কাম দাদারা করেছে। কঠিন কিয়ামতের ময়দানে আনন্দ উৎপল্লের সাথে তোমার জান্নাতটা দিও গো আল্লাহ। আল্লাহ আজকের সবার সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বী মাওলানা পীর মোহাম্মদ আলী সাহেব হুজুর সহ আরো যত উলামায়ে কেরাম এসেছে বসেছে, যার হাতখানা পছন্দ হয় ওই হাতখানাকে জুরিয়া করে আজকের মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের মধ্যে আছে মাদ্রাসায়ে কওমিয়া, মাদ্রাসায়ে আলিয়া, আছে মসজিদ মাদ্রাসা, আছে মহিলা মাদ্রাসা,
দিন ধর্মে আমাদেরকে ব্যস্ত বানাইয়া দাও, মসজিদ মাদ্রাসাতে দান খয়রাতের শক্তি দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সামনে সোনার ফসল দান, দানের মৌসুমে দান, আনন্দের সাথে সুস্থতার সাথে ঘরে আসার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আল্লাহ, হক বুঝার শক্তি দাও, না হক থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, নবীর উম্মত ভাই ভাই, আল্লাহর বান্দা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন ইমানদার ভাই ভাই, নবীর উম্মত ভাই ভাই, নবীর কাছে সব সমান। যেই মানুষটা বেশি পেরেশান তার জন্য নবী পেরেশান, যেই মানুষটা বেশি দুঃখে কষ্টে তার জন্য নবী বেশি দুঃখে কষ্টে, যেই মানুষটা জাহান্নামে যাবে তার জন্য নবীর কলিজায় আগুন লেগে যাবে। আল্লাহ, যেই মানুষটা জান্নাতি তার জন্য নবীর এত কষ্ট না, যেই মানুষটা জাহান্নামী হবে গো তার জন্য আমার নবীর জান্নাতে যায় ঘুম হবে না। যতক্ষণ একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আমার নবীর শান্তি লাগবে না। এমন দয়ার নবী আর আসিবে না, মায়ার নবী দয়ার নবী এতিম মুস্তাফা, মায়ার নবী দয়ার নবী হায়রে এতিম মুস্তাফা। তার তরে হাজার সালাম পাঠাই মদিনা, তার তরে হাজার সালাম ফাটাই রাওয়াজা। কবুল করো মাওলা তুমি আজ মাহফিল খানা, বারেক সাসার আওলাদ যারা বংশ ধরে বসে প্রতিবেশী সবাই মিলে মাহফিলটা করে, জানে মালে কবুল করো উহে রব্বানা। দয়া করে দাও গো জান্নাত, দয়া করে দাও গো জান্নাত, তুমি মেহেরবান। ফরিয়াদ করি আল্লাহ দরবারে তোমার, তুমি সারা কে আসে গো মুরা বলিব একবার। ক্ষমা যদি নাহি করো বান্দা যাইব কোথায়, গরিয়া পিরিয়া যাইমু আল্লাহ দরবারে তোমার। আল্লাহ, যারা হাত বিছাইলাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, জানি না গো কার মা কার বাবা কবর কি অবস্থা, না জানি কার মা বাবা কবরে কোন হালতে আছে। ক্ষমা করে দাও গো মওলা মুদের মায়ো বাপ, চিরদিনের জন্য তারা জান্নাতি হয়ে যাক, চিরদিনের জন্য তারা জান্নাতি হয়ে যাক। আল্লাহ, তোমার নবী বলেছে গোটা জগতের মানুষের বদলা দেওয়া যায় গো, কোন সন্তান মা বাবার বদলা দিতে পারবে না। আল্লাহ, আমাদের যাদের মা কবরে চলে গেছে, আমাদের যাদের বাবা নাই গো কবর শেষ কান্দে আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। আল্লাহ, তোমার নবী বলেছে যারা মায়ের নাম নিয়ে বাবার নাম নিয়ে দোয়াটা পাঠ করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রভু গো, নবী বলেছে মিথ্যা হতে পারে না। এই দোয়া পড়ে যে পুরুষ যে মহিলা
মা বাবার কথা স্মরণ করে সামান্য পরিমাণ চোখ দিয়া পানি বাহির করে, কাঁদতে পারে না, কান্নার বাহানা করে। তুমি তো তার নিচে হাত নিয়ে কও, কান্দিস না, কান্দিস না, তোর আব্বা আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিল। হে প্রভু দে, মাফ করে দে, আমাদেরকে যদি জান্নাত দাও গো, তোমার কোনো ক্ষতি হবে না। আমাদেরকে যদি জাহান্নাম দাও গো মাওলা, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে মশারি না টাঙ্গাইলে শুইতে পারি না, মশার কামড়, মাছির কামড় সহ্য হয় কেমন করে গো? অন্ধকার খবরে শুয়ে থাকবো, মশা না কামড়াইবে, মাছি কামড়াইবে, হিয়াল কুকুর কামড়াইবে। আল্লাহ গো, তোমার ভালোবাসা ছাড়া কবরে তো থাকতে পারবো না। আল্লাহ, জানি না গো কাল কবরে কি কষ্ট হয়। আল্লাহ, জানি না গো কখন কার কাছে মালাকুল মউত আইসা হাজির হয়ে যায়। আল্লাহ, আকস্মিক মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না, রাস্তাঘাটে আমাদের মরণ দিও না। আল্লাহ, নামাজরত অবস্থায়, রুকুরত অবস্থায়, জিকির অবস্থায়, মাহফিলে বসা, নামাজে দাঁড়ানো অবস্থায়, আল্লাহ তাবলীগের কাজ করতে যাই আমাদের মরণ দিও গো আল্লাহ। আল্লাহ, আমাদের যাদের ছেলে মেয়ে আছে হাফেজকারী আলেম বানাইয়া দাও। হাফেজ জুবাইর সাগর সহ এই গ্রামে আরো যত হাফেজ আলেম আছে সবার আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, মাথার মধ্যে কিয়ামতের ময়দানে নূরের টুপি দান করো গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, দয়ার নবীর উসিলায় দোয়াখানা কবুল করে নাও। আল্লাহ গো, যেদিন মা সারিয়া গো বাবা সারিয়া খবরের দিকে যাইব, বাচ্চাগুলি ইতিম হয়ে কাঁদবে, চিল্লাইতে থাকবে, বিবি বিধবা হয়ে চিল্লাইতে থাকবে, মা কাঁদতে থাকবে, প্রতিবেশী আহাজারি করবে, রুনাদারি করবে। আজরাইল যখন আমাদের প্রাণবায়ুটা বাহির করবে, তোমার নবী আর সাত করে, বেঈমান হইয়া যদি কবরে যায়, ছাগল জবাই না করিয়া সিলাইলে যে কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে। 7 সমুদ্রের পানি যদি দেওয়া হয়, তবু তো পিপাসা মিটবে না। এই মৌতের যাতনা খুদা আমাদেরকে দিও না, মৌতেরই গো কষ্ট খুদা মুদের দিও না, আজরাইলের কষ্ট খোদা সহ্য হবে না। আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ইয়া সাকরাতিল মাউত, আল্লাহুম্মা ইয়া গামারাতিল মাউত, আল্লাহুম্মা ইয়া সাকরাতিল মাউত। আল্লাহ, যেদিন মা সারিয়া, বাবা সারিয়া, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সারিয়া, মায়ার বাঁধন কাটিয়া কবরের দিকে রওনা করব, এই দুর্যোগ মুহূর্তে আমাদের জবানে জারি করিও গো মধুর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।